সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সাক্ষাৎ করেন ৬টি সিটি কর্পোরেশনের নবযুক্ত প্রশাসকরা। সাক্ষাৎকালে প্রশাসকরা নগরবাসীর দুর্ভোগ লাঘবে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। মশা নিধন কার্যক্রম জোরদার, যানজট নিরসনে সমন্বিত উদ্যোগ, ভাঙাচোরা সড়ক মেরামত এবং পরিচ্ছন্নতা কার্যক্রমকে অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তারা। দ্রুত ফল দেখতে ৬০ দিনের বিশেষ কর্মসূচি নেয়ার কথাও জানান নবযুক্ত প্রশাসকরা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যে আস্থা রেখেছেন সেই আস্থার জায়গা থেকে বলবো যে সকল উন্নয়নমূলক কাজ থেকে শুরু করে এবং আমাদের জনগণ যাতে প্রকৃত সেবাটি পায় তাকে নিশ্চিত করার জন্যই আমরা কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রী তিনি আমাদের উপর আস্থা রেখেছেন, আমরা তার আস্থার প্রতিদানটা দেওয়ার চেষ্টা করব। রাজনৈতিক নেতৃত্বই পারে জনগণের কাছাকাছি থেকেই জনগণের দুর্ভোগ লাঘবে কাজ করতে। আমার প্রথম কাজটাই হবে মানুষকে স্বস্তিদায়ক যে কাজগুলো এখন রমজানের সময় এই সমস্ত প্রায়োরিটি দেওয়া। আজকে আমরা দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্ববোধ থেকে আমরা চেষ্টা চালিয়ে যাব যে মশাকে নিয়ন্ত্রণ কিভাবে করা যায়। আমি নির্ধারণ করেছি যে আমি 50 দিন বা 60 দিনের একটা কর্মসূচি নিব। সেই কর্মসূচির মাধ্যমে আমি এই বিষয়গুলি এই সময়ের মধ্যে সমাধান করব ইনশাল্লাহ। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিকভাবে সম্পৃক্ত ব্যক্তিরা মাঠ পর্যায়ে বেশি কার্যকর ভূমিকা রাখতে পারবে বলেই তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা মনে করছি যে আপনার এখানে রাজনৈতিক ব্যক্তিরা থাকলে জনগণের সেবা তারা বেশি পাবে এবং ভালোভাবে পাবে, এটা আমাদের বিশ্বাস আর কি। সেই কারণে আমরা রাজনৈতিক ব্যক্তিদের এই প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করছি। এতে জনগণের সঙ্গে গ্যাপটা অনেকটা কমবে। মন্ত্রী জানান, ঢাকার 2 সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন সবার আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর পর্যায়ক্রমে অন্য সিটিগুলোতে ভোট আয়োজন করা হবে। নির্বাচনটাই মুখ্য লক্ষ্য আমাদের। ঢাকা আগে হওয়ার সম্ভাবনা আছে দুটো, আর কয়েকটা আছে মেয়াদ যাদের শেষ হয়েছে তাদেরকে আগে হবে। এ সময় প্রতিমন্ত্রী মীর শাহ আলম বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসকদের সক্রিয় ভূমিকা রাখতে হবে। রাজনৈতিক লোক এবং অভিজ্ঞ লোকজনদেরকেই আমরা প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছি, ইনশাআল্লাহ তারা ভালো করবেন আমরা মনে করি। অঙ্কন চৌধুরী, দেশ টিভি, ঢাকা।